এলাকার মুসলমান আল্লাহ জানায় দেয় পয়গম্বর, আপনি মন খারাপ করলে হবে না, আপনার উপরে মুসিবত আসবে, বিপদ আসবে। নিজের আপন জনেরা আপনাকে কষ্ট দিবে, আপনাকে আঘাত দিবে, ব্যঙ্গ করে কথা বলবে, হয়তোবা আপনাকে নবী মানবে না, কিছুই করার নাই। আপনি বিচলিত হবেন না, ভেঙে পড়বেন না গো নবী, আপনি ধৈর্য ধারণ করতে থাকুন। আমি আল্লাহ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছা দেব। দুনিয়ার কোনো মানুষও যদি আপনার সঙ্গে না থাকে, আমি আল্লাহ তো আছি। আল্লাহ যার সাথে আছে বলেন তো তার কোনো চিন্তা থাকতে পারেনি। এলাকার মুসলমান আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, শোনেন তাহলে নবী ইব্রাহিম নবীর পরীক্ষাগুলো কত কঠিন ছিল। ইব্রাহিম নবীর জীবনে যত পরীক্ষা ছিল, এর মধ্যে প্রথম নম্বরের পরীক্ষা ইলকাউহু ফিন্নার। প্রথম জীবনের প্রথম পরীক্ষা ছিল অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষা। ইব্রাহিম নবী দুনিয়ায় আগমন করলেন, নিজের বাবা, এই যে নিজের বাবা যেই যার ঔরসে তিনি জন্মগ্রহণ করলেন, তিনি একজন মূর্তি পূজক, মূর্তির পূজা করত, বাজারে মূর্তি বেচা কিনা করত। ইব্রাহিম নবীকে বলতে, আমার সন্তান চলো আমার সাথে বাজারে যাইবা, মূর্তি বেচা কিনা করবা, মূর্তির সামনে মাথা নত করবা, এদেরকে রব মানবা। ইব্রাহিম নবী কয়, এ বাবা শোনো, যাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে কোনো সার্টিফিকেট দেয় নাই, আল্লাহ তাআলা যেই ধর্মের কোনো মনোনয়ন করেন নাই, যাদের নিজেদের স্পেশালি কোনো ক্ষমতা নাই, তারা কোনোদিন রব হতে পারে না। ইব্রাহিম নবী দুনিয়ায় আগমন করলেন, বাবা মূর্তি পূজক। এ আল্লাহর বান্দারা, যেই মানুষটা নামাজি হয়, ওই ঘরের ছোট ছোট বাচ্চারাও বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, কথা ঠিক কিনা? যেই বাবা বিড়িখোর হয়, ওই বাবার সন্তানটাও বিড়িখোর হয়, সন্দেহ না। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যেমন আগে আগে এখনকার কথা বলতেছি না, আমরা যখন ছোট ছিলাম, এখন তো প্রত্যেকের ঘরে বিদ্যুৎ আছে, সৌর বিদ্যুৎ আছে, টিপ দিলেই বাতি জ্বলে। একটা সময় এমন ছিল যে এত অভাব ছিল মানুষের মধ্যে যে একটা ম্যাচ, একটা গ্যাস সবার ঘরে থাকতো না। কোনো ঘরে যদি একটু আগে আলো দিত, ল্যাম্প নিয়ে আনা, কি বলে আপনাদের দেশে কি বলে, চেরাক। আমার বাড়ি পটুয়াখালী, দূরে না কিন্তু, এই তো নদীর হেপার। এই চেরাক নিয়ে দৌড় দিত, গিয়া ওই চেরাকের আলো থেকে ওই চেরাকটারে জ্বালায় ঘরে আসতো। কথা কি মিথ্যা বলতেছি? বাপে বিড়ি খায়, ছেলের কয়, যা অমুক ঘরের তো একটু বিড়িটা ধরাইলে। আচ্ছা, বিড়িটা ধরাইলে কতক্ষণ এটা থাকে? না টান দিলে আগুন এমনি বন্ধ হয়ে যায়। তো ছেলে চিন্তা করে, এটার আগুন বাঁচায় রাখতে হইলে টান একটা মাঝে মাঝে মারি। এই মাঝে মাঝে মারতে মারতে ওই বাপের মতো এটাও বিড়ি করেছে। কথা কথা ঠিক কিনা বলেন? বাপে বিড়ি খাইছে, বাপে পাঠাইছে ছেলেরে বিড়ি ধরাই আনতে। ওই টানতে টানতে ছেলেও একটু মজা পাইছে, ছেলেও মাশাল্লাহ বিড়ি শুরু করে দিচ্ছে। তাহলে যেই বাবা নামাজি, সন্তানও। এলাকার মুসলমান যে মানুষটা আজান শোনার পরে মসজিদে গিয়া নামাজ আদায় করে, দেখবেন সন্তানও মাঝে মাঝে যায়। ছোট ছোট বাচ্চারা গিয়া মসজিদে নামাজ আদায় করে। যেই বাবার সন্তানটা ভালো হয়, যেই বাবা ভালো তার সন্তানটা ভালো, মা ভালো তার মেয়ে ভালো। এ আল্লাহর বান্দারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, বাবাও নামাজ পড়ে না, বাবাও আসল মালিকের পরিচয় জানে না, ইব্রাহিম নবীও জানে না। নবী ইব্রাহিম আমার আসল মালিককে তালাশ করতে শুরু করলেন, কে আমার রব, কে আমারে বানাইলো, কে আমার আসল মালিক। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল। এমন সময় ভাবতে ভাবতে সকালবেলা তাকায় দেখলো পূর্ব দিক থেকে একটা সূর্য উদয় হলো। এই সূর্যটা উদয় হওয়ার কারণে রাতের অন্ধকারটা দূরীভূত হয়ে গেল। আস্তে আস্তে করে সূর্যের তাপে পুরা পৃথিবীটা গরম হয়ে গেল, আলো উজ্জ্বল হয়ে গেল। ইব্রাহিম নবী চিন্তা করলেন, এত বিশাল একটা সূর্য, এত পাওয়ার, এত ক্ষমতা, হাযা রব্বি হাযা আকবার, এটা অনেক বড় হতে পারে, এটাই আমার রব হবে। ইব্রাহিম নবী তাকায়া দেখলেন না, সূর্য যাইতে যাইতে সন্ধ্যাবেলা অস্তমিত হয়ে গেল। আবার পশ্চিম আকাশে চাঁদ উদয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো, না, যিনি উদয় হলো আবার অস্তমিত হয়ে গেল, তিনি রব হতে পারেন না। তিনি ভাবলেন হয়তো বা এটা আমার রব হবে, চন্দ্র আমার রব হবে না। আবার তিনি যখন ডুবে গেলেন, তিনি ভাবলেন ইনি রব হবেন না, কারণ রব তো এমন হবেন যিনি হবেন হুয়াল
হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি হবেন চিরস্থায়ী চিরঞ্জীব। ও আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী চিন্তা করলো, না না, এগুলো আমার রব হতে পারে না। তাহলে রব কে হবেন? তার চিন্তার মধ্যে, মেধার মধ্যে প্রকাশ পেয়ে গেল, যিনি চন্দ্রটারে উদয় করলো আবার অস্তমিত করলো, যিনি সূর্যটাকে উদয় করলো আবার অস্তমিত করলো, এগুলি যিনি পরিচালনা করেন তিনি হবেন রব। জোরে আওয়াজ করে বলেন না, ওই রবের নামটা কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরিচয় পেয়ে গেল। আল্লাহ আসল মালিকের পরিচয় পাওয়ার পরে ইব্রাহিম নবী বাবাকে জানায়া দিলেন, এ আমার আব্বা জান, আজ থেকে মূর্তির পূজা বন্ধ করে দিবা। কয় কেন? কয় আমি তো আসল পরিচয়, আসল রবের পরিচয় পেয়ে গেলাম। কয় কেমনে পাইলা? কে তোমার আসল রব? কয় যে সূর্যটা উদয় যিনি করেন আবার অস্তমিত যিনি করেন, আবার চন্দ্রটারে যিনি উঠাইয়া দেন আবার অস্তমিত করেন, ইনি আমার রব। তোমাকে যে আসল ভাবে তোমাকে যে সৃষ্টি করেছে তিনি তোমার রব। এভাবে বর্ণনা দিতে দিতে এক সময় বাবার মাথাটা গরম হয়ে গেল। এই সন্তান দূর হয়ে যাও। ইব্রাহিম নবীর আসল চিন্তা যে আসল জায়গায় মেডিসিন লাগায়া দাও। কোথায় যাওয়া যায়? এর লিডার হলো নমরুদ। নমরুদের কাছে গিয়া কয়, এরে নমরুদ শোনো, যেই রবের গোলামি করো আসলে এরা তোমাদের আসল রব হতে পারে না। এরে নমরুদ, সব বন্দামি ছেড়ে দাও, আসল রবের পরিচয় পেয়ে গেছি। সবাই তোমরা এগুলি বন্ধ করে দাও, আসল রবের পরিচয় পেয়েছি, তার ইবাদত করো। ওই রবের উপরে তুমি একাত্মবাদের উপর স্বীকার করো, তুমি ইহকাল পরকাল উভয় জগতে কামিয়াবি হয়ে যাইবা। নমরুদের সামনে কথাটা বলার কারণে নমরুদের মেজাজ গরম হয়ে গেল। ইব্রাহিম, তোমার বাবা নিজেই মূর্তির পূজা করে, আজ তুমি আসছো আবার আমার বিরোধিতা করতে, আমাদের ধর্মের বিরোধিতা করতে, বিষয়টা তো হাস্যকর হয়ে গেল। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, রে নমরুদ, আমার বাবা নিজেও ভুলের মধ্যে আছে, তোমরাও ভুলের মধ্যে আছো, সবাই এগুলি ছেড়ে দাও, আসল রবের গোলামি করো। তারা বলতেছে না, আসল রব বলতে কিছুই নাই। রবকে নমরুদ তো নিজেই খোদা দাবি করছে। নমরুদের সাথে যখন বিরোধিতা শুরু হয়ে গেল, আল্লাহর কি কুদরত, হঠাৎ করে সমস্ত মূর্তি পূজকেরা দূরে কোথাও একটা মেলায় চলে গেল। ওই মেলায় যাওয়ার কারণে তাদের পূজার ঘরটা, তাদের হিন্দুদের যে মূর্তির ঘরটা একাকার হয়ে গেল, খালি পড়ে রইল। ইব্রাহিম নবী এই সুযোগে একটা কুঠার নিয়ে সব মূর্তিগুলা ভেঙ্গে চুরে খান খান করে দিল। শুধুমাত্র বুড়া ঠাকুর, যেইটা বড় ঠাকুর, সেটার গলার মধ্যে কুঠারটারে ঝুলাইয়া ইব্রাহিম নবী গন্তব্যে চলে গেল। আবার যখন সবাই এসাই দেখলো যে না, একটা মূর্তিও তো নাই, ঘটনা কি, কারণটা কি, কে এমন করলো, সবার একটাই সিদ্ধান্ত, আমাদের মধ্যে যারা আছে কেউ এর বিরোধিতা করে না, একমাত্র ইব্রাহিম ছাড়া। তাড়াতাড়ি করে ডাকো। ইব্রাহিম মনে হয় এই কাজটাই করেছে। ইব্রাহিম নবী আইসা হাজির হয়ে গেল। আরে ইব্রাহিম বলো, এই যে মূর্তিগুলার এই হালত, এই দশা কে করলো? আমাকে জিজ্ঞেস না কইরা যেই ঠাকুর গলার মধ্যে কুটার নিয়ে দাঁড়ায় রয়েছে, তার কাছে প্রশ্ন করলি তো সে সব বলে দিতে পারবে। পারবেনি? কথা হয় না, মূর্তি কথা কইতে পারেনি। হ্যাঁ, এর কোন শক্তি আছে? কেমন দুর্বল! আবু জাহেলের নাম শুনছেন না? আবু জাহেলের খোদার গায়ে কুত্তায় প্রস্তাব করছে। আবু জাহেল কাফেরদের লিডার ছিল, সর্দার ছিল। তো একজনে দাওয়াত করছে, আবু জাহেল আমার বাড়িতে যাবেন, প্রধান মেহমান আপনি, অমুক দিন অনুষ্ঠান, ঠিক আছে যাব। আবু জাহেল চিন্তা করতেছে, যেহেতু মেহমান হিসাবে যাব, কি নেওয়া যায়, কি দেওয়া যায়। তার সিদ্ধান্ত এমন কিছু দিব যেটা স্পেশাল হবে, সবার সাথে মিলবে না। চিন্তা ভাবনা করে একটা খোদা নিয়ে মাথার মধ্যে করে রওনা করছে। কিছু দূর যাওয়ার পরে 1 নম্বরের ব্যাগ হয়েছে, মানে প্রস্রাবে ধরছে। আবু জাহেল চিন্তা করতেছে, যেহেতু খোদা আমার মাথায়, খোদারে নিয়ে তো আর অপবিত্র হওয়া যায় না। খোদার একদিকে রাখছে, আবু জাহেল রাস্তার আর এক ঢালে নাইমে একটু প্রস্রাব করতে বসছে। তো স্বাভাবিক নিয়ম, যেখানে প্রস্রাব ওখানেই শব্দ। আবু জাহেল শুনতেছে, মনে হচ্ছে আবারও কেউ যেন প্রস্রাব করে তার আশেপাশে, ওইরকম একটা শব্দ তার কানে আসতেছে। কুকুর একটা কই থেকে যেন আইসা, আবু জাহেল এদিক সেদিক তাকায় দেখতেছে, কেউ নাই। তাকায় দেখছে যেখানে খোদা আছে, কুকুর একটা আইসা পা জাগাইয়া খোদার গায়ে প্রস্রাব করে দিছে।
কুকুরে তো বুঝতে পারে না এটা খোদা নাকি, কারণ এটা ভাবছে মাটির চাকা একটা দেয়াল। কুকুরের একটা স্বভাব আছে, ও যেখানে সেখানে প্রস্রাব করে না, একটা পা জাগাইয়া তার লজ্জাস্থানটাকে ঢাইকা তারপরে প্রস্রাব করে। কথা ঠিক কিনা বলেন? আমাদের কিছু যুবক ভাইয়ের আছে, এদের স্বভাব কুকুরের চেয়েও খারাপ। এমন প্যান্ট পড়ছে, না পারে বসতে, না পারে কোথাও দাঁড়াইতে, এরপরে যেখানে মন চায় সেখানে শুরু করে। এরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা ওই সমস্ত মানুষগুলার ব্যাপারেই আল্লাহ বলছে এরাই চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আবু জাহেল তাকায় দেখতেছে তার খোদার গায়ে প্রস্রাব করছে, স্বাভাবিক ব্যাপার। আবু জাহেল তো রাইগা মাইগা আগুন হয়ে গেছে। কুকুর শেয়ান কুকুর এক দৌড়ে এলাকা ছাড়ছে। তিনি চিন্তা করতেছে এই মুহূর্তে আবু জাহেল যদি হাতের নাগালে পায় আমারে না মাইরা বালুর মধ্যে পুইতে রাখবে। আবু জাহেল খোদার কাছে গিয়ে খোদাটারে হাতে লইছে, কয় তুই ভুয়া। কি কন আপনারা কন? আসলে কি কয়? তুই 2 নম্বর। কেন? কয় তোর গায়ে কুকুরে প্রস্রাব করলো, তুই এটাই ফিরাইতে পারলি না, তাহলে তুই কিসের খোদা? তুই আবারও প্রমাণ করে দিলি মুহাম্মাদের খোদাই আসল খোদা। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মানুষ যারা মনে করো আবু জাহেল, আবু লাহাব সাহেব, উতবা বেঈমানেরা নবীকে চিনতো না, আল্লাহকে চিনতো না, বিষয়টা ভুল। এ আল্লাহর বান্দারা, আবু জাহেল নবীকে যতটা চিনতো আপনি আমি ততটা চিনি নাই। আমরা তো নবীর কথা বয়ানে শুনি, কোরআনে শুনি, হাদিসে শুনি। আবু জাহেল নবীকে সরাসরি একাধিকবার দেখেছে, বহুবার দেখেছে। আবু জাহেল নবীর অলৌকিক ঘটনা, অনেক মুজিজা নবীর সরাসরি দেখেছে। আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত কইরা দেখাইছে, কালেমা পড়ে নাই। এ আল্লাহর বান্দারা হাতের মধ্যে পাথরের কঙ্কং করছিল, সেগুলা কালেমা পড়ছে, তারপরেও সত্য নবী বইলা মানে নাই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ এই কথাই বলেন, বেঈমানেরা নবীকে এমন ভাবে চিনতো, নিজের বাবা যার সন্তানটারে যেমনি চিনে কোনো সন্দেহ হয় না, বলে এমনি চিনতো, কিন্তু মানে নাই। না মানার কারণে আবু জাহেল, আবু লাহাব সাহেব, উতবা জাহান্নামী। আর যারা চিনছে মানছে, আবু বকর, ওমর, হযরত বেলাল, এর মতো মানুষগুলা জান্নাতের মেহমান হয়ে গেছে। ঠিক কিনা? এলাকার মুসলমান চিনছে হযরত বেলাল, যে বেলাল এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন সবকিছু বলে গেল শুধুমাত্র ঈমানের কাছে, আল্লাহ তাআলার মহব্বতের কাছে, নবীর মহব্বতের কাছে। আরে আল্লাহর বান্দারা, যুবক হযরতে হানজালা যুবক মানুষ কেমন চেনা, আল্লাহর নবীকে চিনছে, আল্লাহকে চিনছে, কেমন ভালোবাসা বাসছে। হযরতে হানজালা যুবক আল্লাহর নবী বিবাহ করার জন্য বললেন, বিবাহ করলো, নতুন বিয়ে করলো, নতুন দুনিয়া বাসর ঘরের মধ্যে আরাম করলো, রাত্রি যাপন করলো। ও আল্লাহর বান্দারা, হযরতে হানজালা রাতের বেলা বিবির সাথে রাতটা কাটাইলো। সকাল বেলা গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য কূপের কিনারায় গিয়া দাঁড়ায়। এমন সময় কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ। হযরতে হানজালার কানের মধ্যে আওয়াজটা শোনার সাথে সাথে কেমন যেন পাগলের মতো হয়ে গেল। গোসল না করে কাপড় গামছা নিয়ে ঘরের কিনারায় দৌড় মেরে বিবিরে ডাক দিয়া কয়, বিবি এই নাও আমার কাপড়, আমার গামছা, তাড়াতাড়ি করে আমারে বিদায় দাও। বিবি তরবারিটা হাতের মধ্যে উঠায়া দাও। আমি শুনেছি আমার নবী নাই, উহুদের ময়দানে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি আর কার জন্য বাঁচবো? এই বিবি, আমি আর কার জন্য এই গোসল করব, পবিত্র হব? সময় নাই, তরবারিটা হাতের মধ্যে উঠায়া দাও। তরবারি নিয়ে দৌড় মারবে। বিবি ডাক দেয়া কয়, স্বামী একটু আমার দিকে ঘুরে তাকাও, রাতের অন্ধকারে তোমার চেহারাটা ভালো করে এক নজর দেখতেও পারলাম না। ও বিবি, তুমি আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, আল্লাহ যদি বাঁচায় রাখে কোনো চিন্তা নাই, দেখা হয়ে যাবে। আর যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, মালিক আমাদেরকে পরিচয় করায় দিবে জান্নাতে, চেনার কোনো দরকার নাই, বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালা আর এই এলাকায় নাই। হানজালা যুদ্ধের ময়দানের দিকে তরবারি নিয়ে দৌড়ায়। আরে আল্লাহর বান্দারা, যুবক ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নমরুদ এই যে মূর্তির পূজা করো এরা আসলে কোনো কথা বড়টা বলতে পারে না। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, বড় ঠাকুরের কাছে জিজ্ঞেস করো। ইব্রাহিম নবীর কথা শুই না নমরুদের মেজাজ আরো গরম হয়ে গেল। এই ইব্রাহিম মজা করো নাকি? বলে কেন আমি মজা করবো কেন? কয় এ তো কথা বলতে পারে না। কারে পাগলা, আমি তো এটাই বুঝাইতে চাইলাম যে কথা বলতে পারে না, যার কোনো নিজের স্পেশাল কোনো ক্ষমতা নাই, সে কোনোদিন রব হতে পারে না। রব যিনি, জোরে বলেন তিনি কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই প্রশ্নের জবাব যখন দিয়া দিল, নমরুদের আর বোঝার বাকি রইল না যে ঘটনাটা তুমি ঘটাইছো। এই তোমার তো বিচার হবে, শাস্তি হবে। কয় যে আর শাস্তি মন চাই দিতে পারো, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, আমি মাথা বেঁধে নিয়ে নেব। কারণ ইব্রাহিম নবীর ইমানের পাওয়ার আছে। ইমানদার কখনো বেঈমানকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আরে আল্লাহর বান্দারা, নমরুদ এবার গোল টেবিলের বৈঠক বসায় দিল। এই এক একজনের মতামত দাও, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? কেউ কয় ফাঁসিতে ঝুলায় দাও, কেউ কয় হত্যা করে ফেলো, কেউ কয় তীর মেরে তার বুকটারে ঝাঁঝরা করে ফেলো, কেউ কয় না আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইয়া সারখার করে দিবা। ইতিহাস হয়ে থাকবে, আর জীবনে এমন কোন কাজ কেউ আমাদের রবের সাথে করবে না। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিম নবীর আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হবে। নমরুদ এবার ঘোষণা করে দিল, এই আমার কওমের লোকেরা, এই আমার অনুসারীরা, যাও সবাই তোমরা কাঠ সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। সবাই জ্বালানি আইন একটা জায়গার মধ্যে রাখলো, এটারে গর্ত কইরা তারপরে আগুন জ্বালায় দিল। আগুনের তো তাপ, ইব্রাহিম নবীকে ফালাবে যে কাছেও যেতে পারে না। কিভাবে ফালাবে চিন্তায় পড়ে গেল। ইবলিস এইসা পরামর্শ দিল, এই বন্ধু চিন্তা নাই, একটা চরক গাছ বানাইয়া বেঁধে তারপরে সেটার মধ্যে ফালায়া দাও। এ আল্লাহর বান্দারা, নমরুদ ডাক দিয়া কয়, ইব্রাহিম তোর বাবা আমার সঙ্গে থাকে, আমার সঙ্গে তিনিও মূর্তি পূজা করে, তোর জন্য আমার একটু মায়া হয়, দরদ লাগে। সর্বশেষ একটু তাকাইয়া দেখো, আগুনের যে তাপ পড়তে দেরি, তুমি পুরতে দেরি করবে না। তুমি নিজের জীবনটা যদি বাঁচাইতে চাও, এখনো সময় আছে, ইমানটারে ছেড়ে দাও। আল্লাহর নবী ইব্রাহিম ডাক দিয়া কয়, রে নমরুদ, মানুষ চিনতে ভুল করেছো। ইব্রাহিমের জীবনের জন্য কোনো মায়া নাই, ইব্রাহিমের ইমান কখনো ছাড়তে পারে না। চিল্লা বলুন না আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কয়, রে নমরুদ, ইব্রাহিমের ইমানের এত দাম, ইমান ছাড়বো না, জীবন চলে যাবে, ইমান ছাড়া যাবে না। ইব্রাহিম নবীর এই কথা শোনার পরে নমরুদের আরো মেজাজ গরম হয়ে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। ইব্রাহিম নবীর ধইরা আগুনের মধ্যে, কুণ্ডলীর মধ্যে ফালায়া দিল। আপনারা বলেন তো, আগুন নবীকে জ্বালাইতে পারছিল নি? একদিকে নবী ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে, অন্যদিকে আল্লাহ ঘোষণা করে দেয়, কুলনা ইয়া নারু
কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দেখা আগুন, খবরদার আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম তোমার ভিতরে পড়ে গেল আগুন, তুমি আমার বন্ধুকে জ্বালাইবা তো দূরের কথা, আমার বন্ধুর জন্য এমন আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডাদায়ক হয়ে যাও, এই বেশি গরমও না যেন গরম বেশি কষ্ট হবে, এই বেশি ঠান্ডাও না যেন ঠান্ডা লেগে যাবে, এক কথায় আরামদায়ক হয়ে যাও। এক কথায় আল্লাহ তাআলা আগুনটারে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের বাগান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক আছে, বলেন তো হেফাজত করার মালিক কে? কষ্ট হইতেছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নম্বর পরীক্ষা আগুনের পরীক্ষা, ইলকাউহু ফিন্নার, অগ্নি পরীক্ষা, আগুনের পরীক্ষায় তিনি সফল হয়ে গেল, পাশ করে ফেলল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গো ইব্রাহিম এই তোমার বয়স কত? কয় আল্লাহ আমার বয়স তো 80 বছর। কয় সুন্নতে খাতনা হইছিনি? কয় না এখনো হয় নাই। সুবহানাল্লাহ বলে। কয় বছর? 80 বছর বয়সে এখনো পর্যন্ত সুন্নতে খাতনা হয় না। আল্লাহ বলেন, বুখারীর বর্ণনায় আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, এই ইব্রাহিম শুনে নাও, তোমার সুন্নতে খাতনাটা কোনো ডাক্তার করবে না, কোনো কবিরাজ করবে না, তুমি নিজেই করে ফেলো। কুঠারের দ্বারা নিজের সুন্নতে খাতনাটা নিজেই সেরে ফেললো। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম সন্তান আদি আসেনি? কয় না আল্লাহ নাই, আমি তো সেই শুরু থেকে তোমার কাছে দোয়া করি, রব্বি হাবলি মিনাস সালিহিন। কার কাছে? এই কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে দোয়া করায়, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, ও আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সব সময় নবী দোয়াই করে যাচ্ছেন। আল্লাহ তাআলা নবীর দোয়াটারে কবুল করে ঘোষণা করে দিল, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আল্লাহ এমন একটা সন্তান দিব, এমন বেনজির বেমিসাল সন্তান দিব, যার মতো সন্তান আর এই দুনিয়ায় কেউ হবে না। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমি আপনাকে সন্তান দিব, স্পেশাল একটি সন্তান দিব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কেমন দেওয়া দিলেন? ইব্রাহিম নবীর ঘরে নবী ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। যেই বয়সে দান করলেন, মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর বয়স তখন ছিল 86 কিংবা 90 বছর। আল্লাহ যদি চায় তো বুড়া বয়সেও বাবা বানাইতে পারেনি। এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজ আমাদের সমাজের দিকে তাকাইলে দেখা যায় কত ভাইরা বিয়ে করলো, 5 বছর 10 বছর হয়ে গেল, সন্তান নাই। ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, হুজুরের পানি পড়াও খাইলো, সন্তানের খবর নাই। অবশেষে বান্দা গিয়া মাজারে মান্নত করে, বাবা তোমার দরবারে ছাগল দিলাম, ভেড়া বকরি কুত্তা শুয়ার জানোয়ার সব দিলাম, ও বাবা কিছু চাই না, একটা সন্তান দাও। এই খায়ের হাটের মুসলমানেরা বুঝে থাকলে উঁচু আওয়াজে জবাব দিবেন, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা না, আমার আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার গোলাম তাকাইয়া দেখো, ইব্রাহিম নবীরে আমি বুড়া বয়সে সন্তান দিছে, তোরেও আমি পারি, তবে চাইতে ভুল করেছো, লাইন সারা বেলাই গিয়েছো, হা লাইন মতো চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব। ও আল্লাহর বান্দারা, যুবকে বৃদ্ধ বাবা, কেমন ইমানি পরীক্ষা এই আল্লাহর বান্দারা। এজন্য নবী হাদিসের মধ্যেও বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা দিয়েছে নবীগণ। এরপরে সুম্মাল আমসালু ফাল আমসাল, যাদের ঈমান যত মজবুত হবে ঈমানি পরীক্ষাটাও তত কঠিন হবে। এরে আল্লাহর বান্দারা, ইব্রাহিম নবী যখন সন্তান পেয়ে গেল, সন্তানের জন্য কি মায়া, এত মায়া, এত মায়া, সন্তান রে কোথাও গেলে আদর করে, আইসা বার কোলে নেয়। ও আল্লাহর বান্দারা, আমাদের একাধিক সন্তান থাকার পরে কোন সন্তানের জন্য মায়া কি কম নেই?
এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা আতর লুলা খোরা যদি কানাও দিত, বলেন তো বাবা মা আদর করতো কিনা? এটারে সোনার মানিক মনে করে, স্বর্ণের টুকরা মনে করে আদর করতো। কারণ নাই তার মধ্যে আল্লাহ যা দিয়েছে এটাই অনেক বড় নিয়ামত। কিন্তু আল্লাহ এমন সন্তান দান করেছেন যেই সন্তান আবার ভবিষ্যতে নবী হবেন। ও আল্লাহর বান্দারা, মোহাব্বত দেইগা ফেরেশতারা কয়, আল্লাহ নবী তো মনে হয় তোমার থেকে সন্তানরে বেশি ভালোবাসে। আল্লাহ কয়, না না, এটা কখনো সম্ভব হতে পারে না। দেখবা আমি পরীক্ষা কইরা দেখাই। কাহা আল্লাহ দেখাও। এবার আল্লাহ ঘোষণা করলো, ইব্রাহিম এই যে সন্তান আর স্ত্রী হাজারা, এই হাজরা আলাইহিস সালামকে দুইজনকে তোমার থেকে আলাদা করে ফেলতে হবে। সুবহানাল্লাহ। করছেনি? করছেনি? হাজরা আলাইহিস সালামকে আলাদা করো। ও আল্লাহ কোথায় রাখবো? কয় আমি জায়গা নির্ধারণ করে দিব। কয় এত দূরে আমি কেমনে যাব? আল্লাহ কয় চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। জিবরাইলকে আল্লাহ তাআলা বোরাক নিয়ে নবীর সামনে পাঠায় দিল। জিবরাইল আইসা কয়, পয়গম্বর আপনি আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আর হাজরাকে নিয়ে আপনি বোরাকের পিঠে সওয়ার হন। ইব্রাহিম নবী তাদেরকে নিয়ে বোরাকের পিঠে সওয়ার হইল। বোরাক যাইতেছে কত দূর যাইতে যাইতে এলাকা ছেড়ে গেল। ঘনবসতি জায়গা, বসবাসের মতো উপযুক্ত জায়গা সব ছেড়ে চলে গেল ওই মরুভূমি এলাকার মধ্যে। ইব্রাহিম নবী ডাক দেয়া কয়, এই জিবরাইল এই বসতি এলাকার মধ্যে আমাদেরকে নামাইয়া দাও। আমি যেহেতু থাকবো না, আমার স্ত্রী সন্তান থাকবে, মহিলা মানুষ, বাচ্চা মানুষ, সিকিউরিটি গার্ড নাই, তাদের নিরাপত্তার জন্য কেউ থাকবে না, কাজেই দূরে নিও না, এখানে নামায়া দাও। জিবরাইল কয়, আল্লাহ যতক্ষণে অনুমতি না দিবে ততক্ষণে নামানোর সুযোগ আমার হবে না। যাইতে যাইতে ইব্রাহিম নবীকে নিয়ে সেই মরুভূমি এলাকা, যেখানে এখন বাইতুল্লাহ, যেখানে এখন জমজমের কূপ, ওই জায়গার মধ্যে নামায়া দিল। ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেল, আশেপাশে কোনো মানুষ নাই, ঘন বসতিও নাই, জনগণের কোনো খবর নাই, মানুষের চলাচলের কোনো রাস্তা নাই। এই জঙ্গলের মধ্যে, মরুভূমি এলাকার মধ্যে স্ত্রী আর সন্তান তো বাঁচবে না, মনে হয় কেউ হয়তো নিয়ে যাবে, নয়তোবা হিংস্র জানোয়ার খেয়ে ফেলবে। ইব্রাহিম নবীকে নামাইয়া দিল। ইব্রাহিম নবী স্ত্রী সন্তান নিয়ে নেমে পড়ল। বোরাক চলে যাবে, এমন সময় আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমিও চলে যাও। ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাইলকে রাইখা কিছু খেজুর আর পানি দিয়া কয়, আমি চলে যাচ্ছি, তোমরা এখানে থাকো। কেমন বিবি পাইল? এই যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, তুমি একটু কানের দিলের কানটা লাগাইয়া শোনো। ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই জায়গাটার মধ্যে রাখার কারণটা কি জানতে চাই, নিজের ইচ্ছায় নাকি আমার মালিকের ইচ্ছায়? ইব্রাহিম নবী কয়, বিবি রে, এটাও কি তুমি বুঝো না? বুড়া বয়সে আল্লাহ এমন সুন্দর একটা ফুটফুটে চাঁদের টুকরা সন্তান দিয়েছে, এটা কেউ কি আবার এখানে ফালায় রাখা যায়? ও বিবি, চিন্তার কারণ নাই। ও বিবি, আমার নিজের ইচ্ছায় আমি এখানে তোমাদেরকে রেখে যাই নাই, সব ইচ্ছা হলো একমাত্র আমার মালিকের। এবার হাজরা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ইব্রাহিম স্বামী আমার, চিন্তা নাই, আমাদের কোন জন্য আপনি কোনো টেনশন করবেন না, যেতে পারেন, আমি আর আপনাকে ডাকবো না, আমি আর আপনাকে বাধা দিব না। মালিক যদি অনুমতি দেয়, ওই মালিকই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়, সামনের দিকে আগায় আর পিছনের দিকে মায়ার কারণে বারবার ফিরে তাকায়। চিন্তা হয় কেমনে থাকবে, কলিজার টুকরা সন্তানটা এখানে কেমনে থাকবে। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি
ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও আল্লাহ, তোমার হুকুম, কলিজার টুকরা সন্তান স্ত্রীকে রেখে গেলাম, জায়গাটা বড় নিরাপদ মনে হইল না গো আল্লাহ। না জানি রাতের অন্ধকারে হিংস্র প্রাণী আইসা তাদেরকে খেয়ে ফেলে, না জানি কোনো ডাকাত, কোনো সন্ত্রাস আইসা তাদের উপরে হামলা করে। ও আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ, যেই জায়গাটার মধ্যে আমার স্ত্রী সন্তানকে রেখে গেলাম, তাদের জন্য জায়গাটাকে তুমি নিরাপদ জায়গা বানায়া দাও। ও আল্লাহর বান্দারা দোয়া করেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে। ওই জায়গাটাকে আল্লাহ তাআলা এমন নিরাপদ জায়গা বানায়া দিয়েছে, ওই জায়গাটা শুধু তখনকার জন্য না, এখনকার জন্য আল্লাহ নিরাপদ বানায়া দিল। এক কথায় বাইতুল্লাহ, কাবার হিরেমের মধ্যে যারা ঢুকে, বাইতুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকবে, তাদের নিরাপদের দায়িত্ব নিয়ে নিবেন কি? এবার আবার সামনের দিকে আগায়। কিছু দূর যাওয়ার পর চিন্তা হয়ে গেল, আল্লাহ কি খাবে? যেই সামান্য খাবার আমি দিয়ে আসলাম, পানি আর খেজুর, সামান্য খেজুর আর পানি তো শেষ হয়ে যাবে, এরপরে তো না খেয়ে মারা যাবে, কি হতে পারে জানি না। এই কথা চিন্তা করে করে তারপরে আবার দোয়া শুরু করে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। চিল্লা বলুন রিজিকের মালিক কে? এবার তিনি বললেন, আল্লাহ, ওই যে তোমার হুকুমে আমি যাদেরকে রেখে আসলাম, আল্লাহ তাদের যে সামান্য রিজিক শেষ হয়ে যাবে, ও আল্লাহ তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও। ওই রিজিক ভক্ষণ করে যেন তারা তোমার ইবাদত করতে পারে, তোমার শুকর আদায় করতে পারে। এমন দোয়া আল্লাহর কাছে করলেন, এমন বরকত আল্লাহ জায়গাটার মধ্যে দিয়া দিলেন। ওই দেশের মানুষ এখনো পর্যন্ত জানে না অভাব কারে কয়। বরকত আছে না নেই? বুঝতেছেন কথা? বলেন, ইমানের বরকত। এগুলো কিসের বরকত? এলাকার মুসলমান ইব্রাহিম নবী চলে গেল, হাজারার সন্তান ইসমাইল, 2 মাস ছেলে ওই জায়গাটার মধ্যে বসবাস করতে শুরু করলো। সামান্য খেজুর আর পানি শেষ হয়ে গেল, এখন কি খাবে চিন্তায় পড়ে গেল। স্তনের দুধ শুকায় গেল, হাজেরা চিন্তায় পড়ে গেল, হায় রে, না জানি আমার কলিজার টুকরা ইসমাইল না খেয়ে মনে হয় মারা যাবে। চিন্তা, এ আল্লাহর বান্দারা, ওই মরুভূমি এলাকার মধ্যে রৌদ্রের তাপের কারণে দূরে যদি তাকায়, আপনাদের তো দেশে চর আছে, দেখবেন বালুগুলা ঝিলমিল ঝিলমিল করে, মনে হয় পানি আছে। সহজে বুঝাই, কার্পেটিং রাস্তার মধ্যে যদি রাস্তার উপরে প্রখর রৌদ্রের তাপ পড়ে, দূর থেকে মনে হয় রাস্তাটা ভিজা ভিজা দেখা যায়, পানি আছে। কাছে গেলে দেখা যায় না, না কোনো পানি নাই, আসলেই সমান। কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হাজারা দূরে তাকায় দেখতেছেন, মনে হয় পানি আছে। সন্তানকে একটু পানি পান করানোর জন্য মা দৌড় মারল, গিয়া দেখতেছেন কোনো পানি নাই। আবার পিছনে ফিরে তাকায় দেখতেছে, যেখান থেকে গেল ওইখানে পানির ব্যবস্থা আছে। আবার দৌড় মারল, আবার পানি আইসা দেখলো পানি নাই। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার এই দূরটাকে এত পছন্দ করলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার হাজি, বাইতুল্লাহ যাবি হজ করার জন্য, আমার হাজারা যে সাফার মারওয়ার মধ্যে যেখানে দৌড়াদৌড়ি করছে, ওই জায়গাটার মধ্যে যদি তোরা দৌড় দাও, আমি আল্লাহ তোদের হজ কবুল করব না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় পাশ করে ফেললেন। পাশ করার পরে ইব্রাহিম নবী চিন্তা করলেন, হায় রে, আমার সন্তানটা বড় হয়ে গেল, আবার ওই যে কুরবানির ঘটনা, সেদিকে যেমন লম্বা হয়ে যাবে। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা
সন্তান চাইলেন, আল্লাহ সন্তানও দিয়া দিলেন। এরপরে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করলেন, সেখানেও নবী ইব্রাহিম পাস করলেন। আরে আল্লাহর বান্দারা, এত এত পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, এখন আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দিব। কি দায়িত্ব দিবেন? কয় আল্লাহ, কয় তোমাকে আমি হজের ডাইরেক্টর, ম্যানেজার, এমডি বানায় দিব। কয় আল্লাহ, আপনি আমাকে যে এই কাজটা দিবেন ভালো কথা, কিন্তু এটার জন্য সফল হতে হলে যা লাগবে তা তো আমি দেখতেছি না। কয় কেন দেখতেছো না? কয় আল্লাহ, তেমন কোনো মানুষ নেই, জন্য হজের কাফেলা আমি কেমনে বানাবো? আল্লাহ কয় চিন্তার কারণ নাই, আমি আল্লাহ তোমাকে 3টা কাজ দিব। এই 3টা কাজ যদি করতে পারো তুমি সফল হয়ে যাইবা। 1 নম্বর, ইব্রাহিম তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে। 2 নম্বর, তোমাকে ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। 3 নম্বর, তোমাকে মুয়াজ্জিন হইয়া আজান দিতে হবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 3টা কাজ সমাজের নিম্ন শ্রেণীর মানুষ করে না উচ্চ লেভেলের মানুষ করে? বলেন, এই 3টা কাজ কারা করে? সমাজে যারা রাজমিস্ত্রি, আগে খুব দাম মনে হয়। কথা বলেন, মুয়াজ্জিন যে আজান দেয় এর খুব দাম। হ্যাঁ, মুয়াজ্জিন তো আমাদের বাড়ির চাকরের থেকেও নিকৃষ্ট মনে হয়। হ্যাঁ, কারণ মুসল্লিরা, কমিটির লোকেরা এদের সাথে ঠিক এমনই আচরণ করে। কথা বলেন, এটা বাস্তব কথা আমি বলতেছি। এরপরে আজান মুয়াজ্জিন দেয়, একেবারে নিম্নমানের হয়। ঝাড়ু দেয় কেডা? সুইপার, যারা ঝাড়ু দেয়, পরিষ্কার করে, এদের তো দাম নাই। কিন্তু হ্যাঁ, বুঝতে হবে কোন জায়গার ঝাড়ুদার, কোন জায়গার রাজমিস্ত্রি, কোন জায়গার কোন মসজিদের মুয়াজ্জিন, এইটা আগে দেখতে হবে। কথা ঠিক না? গ্রামের ভাষা একটা কথা আছে না, মেরদা বাড়ির কুকুরটাও মেরদা মেরদা ভাব লইয়া হাঁটে। কথা ঠিক না? একটা পাওয়ার দেখা এলাকার মধ্যে আমার মালিক একজন শ্রেষ্ঠ। আরে ইব্রাহিম নবী তো বাইতুল্লাহর ঝাড়ুদার, ইব্রাহিম নবী বাইতুল্লাহর মুয়াজ্জিন, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর রাজমিস্ত্রি ছিলেন। আল্লাহু আকবার বলেন। এলাকার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম, এই কাজে যদি সফল হইতে চাও 1 নম্বরে তোমাকে যেটা করতে হবে, রাজমিস্ত্রির কাজ করতে হবে। ইব্রাহিম নবী চিন্তা করলো, আল্লাহ যেহেতু অর্ডার করছে আর কোনো কথা নাই। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ওই যে সন্তান ইসমাঈল, বাবা আর সন্তান, এই 2 বাপ বেটা মিলা পাথর কাইটা কাইটা বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করতে লাগলেন। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম, এবার তুমি এটাকে ঝাড়ু দাও, পরিষ্কার করো। আল্লাহ বলেন, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য তুমি আমার ঘর বাইতুল্লাহটাকে ঝাড়ু দিয়া পরিষ্কার করো। আল্লাহর নবী ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন, ঝাড়ুদারগিরির কাজ শেষ হয়ে গেল। এরে আল্লাহর বান্দারা, এই মুরব্বীরা, এই মুসল্লিরা, আজ আমি আপনাদেরকে একটা মেডিসিন, একটা সবক দেয়া যাব। কারো দিলের মধ্যে যদি জ্বালা পড়া হয়, দোয়া কবুল হয় না, অস্থিরতা বেড়ে যায়। আজ থেকে নিয়মিত আপনার বাড়ির মসজিদটা আপনি ঝাড়ু দিবেন, মসজিদ পরিষ্কার করবেন, আল্লাহ আপনার দিলটারে পরিষ্কার করে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ কবুল করে নিবে। মসজিদ ঝাড়ু দিবে মুয়াজ্জিন সাহেব, মসজিদ ঝাড়ু দিবে ইমাম সাহেব। কথা ঠিক না? গ্রামের মসজিদে তো মুয়াজ্জিনও থাকে না, ইমাম সাহেবই সব করে। কথা বলে, কথা কি বুঝতে কষ্ট হয়? ঘুম আছে চোখে? তাহলে বলবেন মোনাজাত দিয়ে চলে যাব, আর একটু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। বলেন, মসজিদ ঝাড়ু দেয় ইমাম সাহেব, মসজিদ ঝাড়ু দেয় মুয়াজ্জিন সাহেব, মসজিদের বাথরুম পরিষ্কার করে ইমাম সাহেব। আপনাদের লজ্জা থাকা উচিত যে ইমাম সাহেবরে দিয়া বাথরুম পরিষ্কার করে, তার পিছে ইক্তেদা কেমনে করি। উচিত তো এটা আমার, যেন আমার বাড়ির মসজিদের পরিষ্কারের দায়িত্বটা অন্তত আমি মুসল্লি আমি করব। ইমাম সাহেব আপনি শুধু আজান দিবেন, নামাজ পড়াইবেন, বেশ, এটাই আপনার দায়িত্ব। বেতন দিই 5,000 টাকা, তার সাথে যেই ব্যবহার আর কথাবার্তা বলা হয়, মনে হয় 5,000 টাকা দিয়া তারে আমি কামলা খাটাইতেছি। এইরকম কমিটি আছে না নেই?
এরকম চারাল মুসল্লি আছে না নাই? এদের উপরে আল্লাহর লানত, যারা আলেমদের সাথে এরকম দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে। করবেন আপনারা? করবেন আপনারা? সবচেয়ে ভালো সম্পর্ক রাখবেন আপনার বাড়ির ইমাম সাহেবের সাথে। আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে আপনার কিয়ামত হবে। মোহাব্বত রাখবেন গরু চোরের সাথে, মোহাব্বত রাখবেন গাঞ্জাখোরের সাথে, হাসরটাও কিন্তু তার সাথেই হবে, মনে রাখবেন। এজন্য পরামর্শ দিয়ে গেলাম, মসজিদ পরিষ্কার করুন। মসজিদে ময়লা দেখছেন ঢুইকা, মুয়াজ্জিন সাহেব মসজিদে ময়লা থাকবে কেন, বেতন দেই না আপনারে, এই ধমক না দিয়া আপনি পারলে ঝাড়ু দিয়া অথবা হাত দিয়া ময়লাটার উঠায় ফেলাই দিবেন। মসজিদটা, আল্লাহর ঘরটারে আপনি পরিষ্কার করবেন, আল্লাহ আপনার দিলটারে পরিষ্কার করে দিবে। যেই দোয়া আপনি আল্লাহর কাছে করবেন, আল্লাহ ওই দোয়াটাই কবুল করে নেবেন। করবো ইনশাআল্লাহ। এই মসজিদ ঝাড়ু দিবেন কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর। করবেন তো ইনশাআল্লাহ? শুধু হাত তুললে হবে না। আমি মসজিদের খতিব, মাঝে মাঝে আমি আমার মসজিদ ঝাড়ু দিই, অহংকারের বিষয় না, আমি ঝাড়ু দিই। মুয়াজ্জিন আছে, খাদেম আছে, তারপরে ঢুইকা ময়লা দেখলে আমি পরিষ্কার করি। এটা অহংকারের কিছু না, এটা বোঝার জন্য বলতেছে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই পয়গম্বর ইব্রাহিম, মসজিদ নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহ হয়ে গেল, আবার অন্যদিকে জারুদারগিরির কাজ কমপ্লিট হয়ে গেল, এবার তুমি আজান দাও, মুয়াজ্জিন হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের চূড়ায় ওইটা কানের মধ্যে আঙ্গুলি ঢুকাইয়া ডাক দেয়া কয়, আল্লাহ কে শুনবে আমার আজান? এলাকার মধ্যে কোনো মানুষ নাই, কেউ নাই, শোনার মতো তো কাউকে দেখি না। আল্লাহ কয়, চিন্তার কারণ নাই, আজান দিবা তুমি, মানুষের কানের মধ্যে শব্দ পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? এবার ইব্রাহিম নবী আজান দিতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু, এ দুনিয়াওয়ালারা, এ দুনিয়ার মানুষ, আসো আসো, আল্লাহ তোমাদের জন্য একটা ঘর বানাইছে বাইতুল্লাহ, এটা ইবাদত করার জন্য আসো, তাওয়াফ করার জন্য আসো। ওয়াআযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ নবী ইব্রাহিম আজান দিলেন, আল্লাহ তাআলার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এই দুনিয়ার মানুষ শোনো, ইব্রাহিম নবী আজান দিল সেই বাইতুল্লাহ, ইব্রাহিম নবী আজান দিল সেই আরব দেশে বৈশা, ওই বাংলাদেশের শেষ প্রান্তে, পৃথিবীর আনাচে কানাচে ওই দিন যত জীবিত মানুষ ছিল প্রত্যেকের কানের মধ্যে আল্লাহ তাআলা নবী ইব্রাহিমের আজানের আওয়াজটা পৌঁছায় দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী জানায় দেয়, উম্মত, ওই দিন ইব্রাহিম নবীর আজানের শব্দ শুধু কি দুনিয়ার জীবিত মানুষ যারা ছিল তারাই শুনছে, বিষয়টা এমন না, আপনি আমিও শুনছিলাম। সুবহানাল্লাহ। ওই দিন আমরা মনে হয় খায়রার বাজারে চা খাইতেছিলাম। কোথায়? এই কই আছিলেন? আজানটা গত বছর দিছিল তো, তাহলে কবে দিছে? হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আজান দিয়েছিল, সেই আজানের শব্দটা আমিও শুনেছিলাম, আপনিও শুনেছিলেন। ওই আজানের সময় আমরা কেউ দুনিয়ায় ছিলাম না, ফি আলমে আরওয়াহ, সবাই আমরা রূহের জগতের বাসিন্দা ছিলাম। আল্লাহর নবী জানায় দেয়, এই উম্মত শোনো, ওই দিনের আজানের শব্দটা আল্লাহ তাআলা রূহের জগতে মানুষের কানের মধ্যে পৌঁছায় দেয়। তবে আশ্চর্যের বিষয় হলো উম্মত জানো, ওই দিন আজানের শব্দ শুনে যে একবার লাব্বাইক বলেছে জীবনে একবার বাইতুল্লাহ যেতে পারবে, যে দুইবার বলেছে সে দুইবার যেতে পারবে, যে তিনবার বলেছে সেই তিনবার যেতে পারবে। তবে জানা নাই আমি আপনি বলছি কিনা, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত না করাইয়া মরণ দিও না। চিল্লা বলুন আমিন। এই মদিনা যেতে মনে চাইনি, চাইনি, কার কার মনে চায় না? রে তাকবীর। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না।
যাইতে মন চায় তো? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেও তিনি সফল হয়ে গেলেন। একে একে যত পরীক্ষা দিয়েছে সবটাই তিনি সফল হয়ে গেলেন। এবার আল্লাহ জানায় দেয়, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এরে ইব্রাহিম, যত পরীক্ষা দিয়েছি আমি আল্লাহ সব পরীক্ষায় তুমি সফল হয়েছ, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জাতির জন্য ইমাম বানায় দিলাম। এজন্য বলছিলাম রে বাবা, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা লামসালু ফালামসাল। আল্লাহ নবী বলেন, যাদের ঈমান যত মজবুত তাদের ঈমানি পরীক্ষাটা তত কঠিন হবে। এর এলাকার মুসলমান, ইব্রাহিম নবীর ঘটনাটা শুধু আল্লাহ কি আমার নবীকে শুনাইছে বিষয়টা এমন না, আল্লাহ আমাদেরকেও শিক্ষা দেয়। এরে বান্দারা, বিপদ আসবে, মুসিবত আসবে, ঈমান হারানো যাবে না। এ বান্দা, মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। এরে বান্দা, বিপদে পড়বো, ঈমানটারে বিক্রি করে দেওয়া যাবে না। এক কথা, আল্লাহর উপরে ভরসা করে থাকো, তাওয়াক্কুল করে থাকো, সফলতা দান করার মালিক কি? এজন্য এলাকার যুবক, বৃদ্ধ বাবা, আমাদের ঈমান তো অনেক দামি ঈমান, অনেক পাওয়ার ঈমান। সকালবেলা 500 টাকায় বিক্রি হয়, আবার রাতের অন্ধকারে 1000 টাকায় বিক্রি হয়। কথা কয় না? নির্বাচনের সময় এক প্রার্থী এসে কইছে, হুজুর, এই মুরব্বী, আমি আপনার এলাকার, আমি আপনার সন্তান, আমি আপনার বাড়ির পাশের মানুষ, ভোটটা কিন্তু আমারে দিবেন, নেন এই 500 টাকা দিলাম, বিড়ি কিনা খাই। চাচায় কয়, বাবা, শীতের দিন ভালো একটু উপকারী করছো, শরীরটা গরম হবে, ঠিক আছে, ভোট তোমারই দিন। কথা কেন আছে না? আবার সন্ধ্যাবেলা একজন আইসা কয়, চাচা মিয়া, নেন 1000 টাকার একটা নতুন নোট দিলাম, বিড়ি কি খাইবেন, সিগারেট খেয়ে। চাচাকে, কামটা আসলে ভালো করছো, শরীরটা আবার বেশি গরম হবে, তার মানে সকালে 500, বিকালে 1000। ইমানের কোনো দাম নাই। এই ইমান নিয়ে জান্নাত পাবো তো দূরের কথা, ঘ্রাণও পাওয়া সম্ভব হবে না। এলাকার মুসলমান, ইব্রাহিমের ইমান এত মজবুত, যেই ইমানের কাছে, ইব্রাহিম নবীর ইমানের কাছে নমরুদ হার মানলো, আল্লাহ তাআলা তার বিজয় দান করলো। সুবহানাল্লাহ। আরে বাবা, আমাদের ইমানটাও যদি মজবুত করা যায়, বিজয় দান করবেন আল্লাহ। আমাদের বিমান নাই, আমাদের কামান নাই, আমাদের অস্ত্র নাই, আমাদের শস্ত্র নাই, ঈমান আছে। ঈমানি পাওয়ার এত মজবুত, ঈমানি পাওয়ারের কারণে সব কিছু বরবাদ হয়ে যাবে। কিন্তু আমাদের দুর্বলতার কারণে, ঈমান দুর্বল হওয়ার কারণে নাস্তিক, মুরতাদ, মুনাফিক, বেঈমানেরা আমাদের মাথার উপরে চাইপা বসে। কত জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঈমান মজবুত করতে হবে, আল্লাহ বিজয়ের ফয়সালা করে দিবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, জানমালের ক্ষতির মাধ্যমে, ফসল নষ্ট করার মাধ্যমে। এক কথায় যত দিক থেকে আমাদের উপরে বিপদ আসবে, পরীক্ষা আসবে, ও আল্লাহর বান্দারা মনে করতে হবে মুসিবত আসার কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো, বান্দা যখন গুনাহ বেশি করে তখন আল্লাহ তাকে সামান্য দুনিয়ার মধ্যে শাস্তি দেয়, এরপরে আল্লাহ তাকে আবার সঠিক পথের সন্ধানী বানাইয়া দেয়। তার মানে পথহারা মানুষকে আল্লাহ হেদায়েতের পথে নিয়ে আসে মুসিবতের মাধ্যমে। 2 নম্বর কারণ হচ্ছে, আল্লাহর নবী বলেন, গুনাহ মোচন করানোর জন্য মাঝে মাঝে আল্লাহ মুসিবত দেয়। কখনো কখনো আল্লাহ বান্দার সম্মান মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য মুসিবত দেয়। কখনো কখনো আল্লাহ তাআলা ঈমানিত্ব আর মুসলমানিত্ব
আল্লাহ পরীক্ষা করার জন্য মুসিবত দেয়, কখনো কখনো বিপদ দেয়, আল্লাহ আসমানি গজব নাজিল করে দেয় ওই জাতি, ওই দেশ, ওই কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? তবে এই বাকি একটা বাদে যত মুসিবত আসবে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে থাকবো ইনশাআল্লাহ, তাহলে বুঝবো আমাদের ঈমান মজবুত আছে, ঠিক কিনা বলেন? এজন্য এলাকার মুসলমানের যুবক বৃদ্ধ বাবা আজ এই মাদ্রাসার মাঠে হাফিজি কোরআন মাদ্রাসা, এই হাফিজি মাদ্রাসা দুজন মাদ্রাসার ছাত্রদের মাথার মধ্যে পাগড়ি পরিধান করা দেওয়া হলো। এরে আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাটা একটা জান্নাতের বাগান, পাশেই মসজিদ, আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট জায়গা। এইটা আবার রাসূলের ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান। আমরা এখানে যারা বসলাম সবাই আজ আমরা জান্নাতি মানুষ। এই যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজ এই জান্নাতি বাগানে আমরা বসে থাকলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাদের সবাইকে এভাবে জান্নাতি বানায় দিও, জোরে বলেন আমিন। এলাকার মুসলমান, আজ এই ছেলেগুলো যে হাফেজ হলো, আজ তার মা বাবার দিলের মধ্যে কত যে একটা আনন্দ প্রশান্তি পাইছে, এটা বাবা বলে বোঝানো যাবে না। যতক্ষণে আপনি হাফেজের মা না হবেন, যতক্ষণে আপনি হাফেজের বাবা না হবেন, যতক্ষণে একজন আলেমের মা বাবা আপনি না হবেন, ততক্ষণে এই প্রশান্তি আপনি লাভ করতে পারবেন না রে বাবা। ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে জানাজা নামাজ পড়াইয়া দেখাইলো। ও আল্লাহর বান্দারা, দিলে কি মনে চায় না আমি মরার পরে আমার ছেলে আমার জানাজা নামাজ পড়াবে, আমি মরে যাওয়ার পরে আমার ছেলে কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে শুনাইবে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তান দোয়া করবে, আমার জন্য হাত উঠাইয়া দোয়া করবে। এরে আল্লাহর বান্দারা, এমন যদি ইচ্ছা হয় অন্তত ছোট বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করায়া দাও, আলেম বানাও, হাফেজ বানাও। একজন আলেম হাফেজের মা বাবাকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিবে না। নবী বলেন, কোন হাফেজ যদি হিফজ ধারণ করে রাখে দিলের ভিতরে, এর উপরে আমল করে, আল্লাহ তাআলা তাকে 10 জন জাহান্নামীকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়া দিবে। অন্য হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী বলেন, একজন হাফেজের মাথায় যেমন করে হিফজ সবক শেষ হওয়ার পরে পাগড়ি পরিধান করে দেওয়া হয়, আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে পিতা মাতার মধ্যে এমন একটা টুপি পরায়া দেওয়া হবে, যেই টুপিটার এত আলো, আল্লাহর নবী বলেন পৃথিবীর সূর্যটা যদি একাকিত্ব ভাবে তোমাদের একটা ঘরের মধ্যে আলো দিত, যেই পরিমাণ আলো হইতো, এর থেকে বেশি আলো হবে হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে থাকা টুপির মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বাবা, এই যে মাদ্রাসাটা, এ আল্লাহর বান্দারা, এই মাদ্রাসা একক কোনো সম্পত্তি নয়, এটা আমাদের সকলের মাদ্রাসা, সকলের প্রতিষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় ছেলে সন্তান দিয়ে সহযোগিতা করব, ধন সম্পদ দিয়ে সহযোগিতা করব, শক্তি দিয়ে সহযোগিতা করব, বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করব। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। পারবো তো সহযোগিতা করতে ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন? মাদ্রাসায় তালেবে ইলমরা খানা খায়, লিল্লা বোর্ডিং, এতিমখানা, বোর্ডিং এ অনেক ছাত্ররা খানা খায়। আমি যদি একটা ছাত্রের খাবারের ব্যবস্থা করে দিতে পারি, তবে আপনার ভোলার একটা ঐতিহ্য আছে যে অনেক বাড়িতে লজিং খাওয়ায়। কি খাওয়ায়? এলাকায় আসেনি? তাহলে এই একটা ছেলে যদি আপনার ঘরে খেয়ে যদি হাফেজে কোরআন হতে পারে, সে আপনার একটা পরিবারের সদস্য হবে। হাসরের ময়দানে অন্তত এই হাফেজ সাহেব জান্নাতি হবে, সে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। কথা ঠিক কিনা বলে? এলাকার মুসলমানের জন্য আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেন। এর মধ্যে সর্বশেষ গুণের ব্যাপারে একটু কথা বলবো। আল্লাহ বলেন, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া প্রদত্ত রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি লাভ? আল্লাহ বলেন, যত দিবা তার থেকে বেশি বাড়াইয়া আমি বরকতময় করে দিব। বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে। অনেক আছে কিন্তু বরকত নাই, শান্তি নাই। আবার কম আছে, আল্লাহর মধ্যে অনেক বরকত দিছে, ঠিক কিনা? এলাকার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম
مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। সহজভাবে তরজমাটা করে যাই। আপনারা তো এলাকার মানুষ, অনেকে কৃষি কাজ করেন, ধান জমিনের মধ্যে রোপণ করেন, গাছ লাগান। এর আগে বলেন তো গাছ বানানোর জন্য ধান ফালাই কিনা? বীজ কয়, কি কয়? বীজ কয়। বীজ একটা ধানের মধ্যে একটা ধানের গাছ হইল, ওই গাছটা নিয়ে আর এক জায়গায় রোপণ করলাম। ধান কি একটা হয়েছে না একাধিক হয়েছে? জোরে বলেন। এক ধানে কয় গাছ পাইলাম? একটা গাছ পাইলাম। একটা গাছ জমিনের মধ্যে লাগাইলাম, একাধিক দান হয়ে গেল। আল্লাহ বলেন, রে বান্দা আমার, আমি আল্লাহর রাস্তায় এক দিবা, আমি আল্লাহ বাড়াইয়া খালি দিতেই থাকবো, দিতেই থাকবো। কত দিব? বলে যার ইয়াকিন আর ইখলাস যত বেশি হবে, আমি আল্লাহ তাকে তত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, নবী জানায় দাও উম্মত, আল্লাহর রাস্তায় দান করো, করলে কি লাভ? বলে অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ আছো, ডাক্তার দেখাইছো, কবিরাজ দেখাইছো, সুস্থ হও না। এবার সাদকার মাধ্যমে নিজের চিকিৎসাটাকে নিজে একটু করাইয়া নাও। সাদকা করলে আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দিয়া দেয়। সাদকা করলে আল্লাহ বিপদ আপদ দূর করে দেয়। সাদকা করলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে, গরিব মিসকিন অসহায়দেরকে দান করার কারণে আল্লাহ যে সুস্থতার নিয়ামত দান করে। ছোট্ট একটা ঘটনা বলি শেষ করে দেব। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। এত অসুস্থ, জ্বর। স্বামী আলীর কাছে ডাক দিয়া কয়, আলী, আমি দুর্বল, আমি অসুস্থ, এই অসুস্থ সময় আমার একটু আনার খাইতে মন চায়, পারবানি আমার জন্য একটু আনার ফল আনতে? আলী কয়, আমি গরিব মানুষ, বাজারে যাব, দেখি আমি কাজ কইরা যদি পারি চেষ্টা করব তোমার জন্য আনার আনার জন্য। আলী বাজারে গেলেন, কাজ করলেন, আনার নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে মুসাফির হাত বাড়াইছে, আলী একটু আনার দিবানি, কারণ আমি দুর্বল, অসুস্থ, খাইতে পারি না, আমি ক্লান্ত মানুষ, যদি দাও আমি তোমার জন্য আল্লাহর কাছে মঙ্গলের দোয়া করব। আলী তো নবীর সাহাবী, নবীর জামাতা, দিলওয়ালা। আলী চিন্তা করতেছেন, অর্ধেক বের কইরা অর্ধেক কাইটা দিয়া দিছে, নাও খাও। এবার মুহূর্তের মধ্যে খেয়ে ফেলল। কয়, আলী এখনো তো আমার দুর্বলতা কাটলো না, কিছুটা কাটছে, এখনো বাকিটা রয়ে গেল। ও আলী, বাকি আনারটা আমারে দিবানি? আলী কয়, ইলা ফালা তানহার, সাহেলকে কখনো খালি হাতে ফিরাইতে হয় না। আলী পুরা আনারটা দিয়া দিল, ভিক্ষু খেয়ে ফেললো, সুস্থ হয়ে গেল, দোয়া করলো মঙ্গলের জন্য। আলী বাচ্চারা খালি হাতে বাড়ির দিকে রওনা করলো। ঘরের দরজার সামনে দাঁড়ায় গেল, লজ্জিত ভাব, ঘরের ভিতরে কেমনে ঢুকবো? স্ত্রী একটা আনার খাইতে চাইলো, আইনাও আনতে পারলাম না। আলীর স্ত্রী ফাতেমা ঘরের ভিতর দিয়ে আওয়াজ দেয়, দরজা খুলে দেয়। আলী রে, চিন্তার কোনো কারণ নাই, ঘরের ভিতরে প্রবেশ করেন। আমি জানি আপনি আনার আনতে পারেন নাই, তবে কোনো টেনশন নাই, আমার মালিক আমাকে সুস্থতা দান করেছি। সুবহানাল্লাহ। যে মনে হয় বেজার হয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আলী ঘরের ভিতরে ঢুকলো, স্বামী আর স্ত্রী দুজন ঘরের ভিতরে বসে বসে খুব সুন্দর করে আলাপচারিতায় ব্যস্ত হয়ে গেল। হঠাৎ করে ঘরের দরজার সামনে নক দিল। আলী ঘরে আসনি? বলে, হ্যাঁ, আসি। কে? দরজাটা খোলো। দরজাটা খুইলা দেখে নবীর সাহাবী, বৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি আলীর জন্য একটা ঝুড়ির মধ্যে করে কয়েকটা আনার হাদিয়া নিয়ে হাজির। বরকত দেওয়ার মালিক আরো আসতে কম দিতে পারে কে? এবার আলী ডাক দিয়ে কয়, সালমান কি ব্যাপার? কয়, আলী রে, নবী তোমার জন্য আনার গুলা হাদিয়া পাঠাইছে। কি পাঠাইছে? হাদিয়া পাঠাইছিনি? কয়, হ্যাঁ, হাদিয়া পাঠাইছে। আলী হাদিয়ার কথা শুই না গোনা শুরু করছে, 1 2 3 4 5 6 7 8 9, কয়টা হয়েছে? আলী কয়, এই সালমান, ভুলে মনে হয় আমার কাছে নিয়ে আসছো, আমার দরবারে 9টা আসবে না, যদি আসে তাহলে 10টাই আসবে। কারণ হলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, কেউ যদি 1 দেয়, 1 করে, আল্লাহ বাড়াইয়া তারে 10 গুণ দিয়া দেয়। এবার সালমান ফারসি ডাক দিয়া কয়, আলী
ব্যাপারটা বড় অবাক করা হয়ে গেল। কি ব্যাপার? আলী হাদিয়া পাঠাইলো, হাদিয়ার সাথে 9-6 সম্পর্কটা কি, যা দিছে তাই গ্রহণ করো। কয় এত সোজা না। কয় কেন? কয় আমি তো একটা দিয়েছিলাম আল্লাহকে, আল্লাহ দিলে 10টা দিবে। এই কি ব্যাপার? কেন এমন কি ঘটনা? ঘটনা বর্ণনা বিস্তারিত বর্ণনা করলো। এবার এই কথা শোনার পরে সালমান ফার্সি পকেটের ভিতর থেকে আর একটা আনার বের করা। কয় আলী নাও, নবী তোমার জন্য 10টাই পাঠাইছি। এই তাহলে এমন করলা কেন? কয় আমি অভিনয় করলাম কেন জানোনি? কয় রহস্য উদ্ঘাটন করার জন্য চাইলাম। কয় কি রহস্য? কয় আলী শোনো, নবীর দরবারে বড় এক জুড়ি আনার কেউ হাদিয়া দিয়ে গেল, নবী ওখান থেকে গুনে গুনে 10টা তোমারে দিয়া দিল। তখনই আমার ভেজাল লাগছে ভিতরে। এই জামাই বাড়ি হাদিয়া দিবে, 10টা দিল কেন? গুই নাই বা দিল কেন? দিলে তো সবই দিয়া দিতে পারতো। 10টা দিছে যখন অবশ্যই কোনো কারণ আছে। এই আলী, আমি এই ঘটনাটা বের করার জন্য এই কাহিনীটা করলাম। আলী রে, আল্লাহ তোমার দান কবুল করেছে, ফাতেমা অসুস্থ হয়ে গেল, এক আল্লাহর কাছে দিয়েছো, আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া দিল। আরে এলাকার মানুষ, এই যুবক, ও টাকাওয়ালা ভাই, ও বৃদ্ধ বাবা, সম্পদ দুনিয়ায় চিরদিন কারোই থাকবে না। আমি যতদিন আছি আমার সম্পদ থাকবে, আমার টাকা থাকবে, আমার বাড়ি থাকবে, আমার গাড়ি থাকবে। আমি মরে যাব, আমার সব এই দুনিয়ায় পড়ে থাকবে। সবাই আমার সম্পদগুলা ভাগাভাগি করে নিয়ে যাবে। আরে বাবা, কেউ এই জমিন বিক্রি করে জুয়া খেলবে, কেউ এই জমিন বিক্রি করে মদ খাইবে, কেউ এই জমিন বিক্রি করে নর্তকী নাচাইবে, আবার এই কেউ জমিন বিক্রি করে মাদ্রাসা মসজিদে দেওয়া যাবে। তবে বাবা, বোঝা যায় না কে কি করে। নিজে মানুষের উপরে ভরসা করতে নাই, নিজের পুঁজি নিজে জোগাইয়া নাও। এজন্য বলতে চাই, এলাকার মুসলমান, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার মাদ্রাসা, দিনই একটা প্রতিষ্ঠান, দিনই মার্কাজ। এখানে অনেক ওলামায়ে কেরাম খেদমত করে, অনেক ছাত্ররা লেখাপড়া করে। আল্লাহর বান্দারা, এই মাদ্রাসার মধ্যে বোর্ডিংও আছে, ছেলেরা এখানে খাওয়া দাওয়া করে। এই জন্য আমি চাইছিলাম, এলাকার মুসলমান এমন কোন আল্লাহর বান্দা আছেন নিজে, হুজুর আমি মাদ্রাসার বোর্ডিং এর জন্য 25 কেজির একটা চালের বস্তা দিব, অথবা 25 কেজি চাল আমি নিজে বানাইয়া আমার জমিনের ধান থেকে চাল বানাই আমি 25 কেজি দিয়া দিব। এমন একজন মানুষ থাকলে একটু হাতটা দেখায়া দেন। আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে আপনার জন্য বরকতের দোয়া করব।